শুধু একটা বোতাম টিপলেই কি কর্তব্য শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়? ভোট আসছে, চারিদিকে তোমরা তাকালেই বুঝতে পারছো যে ভোটের উৎসব শুরু হয়ে গেছে। প্রচার এরপরে তো আরও দেখতে পারবো যে গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে এক ঘরে খাওয়া, বাচ্চাদের নিয়ে আদর করা। এই যে দেখতে দেখতে কোথাও কি আমরা ক্লান্ত হয়ে পড়ছি না? রাস্তা বানানো শুরু হয়ে গেছে অনেক জায়গায়। এই যে এই সময় যেখানেই রাস্তা হচ্ছে দেখে মাথায় কি মনে হচ্ছে না ভোট আসছে? আগে কিন্তু হয়নি, 4 মাস আগে কিন্তু রাস্তাগুলো হয়নি। 4 মাস আগে কি সত্যি রাস্তাগুলো হওয়ার ছিল না? এই প্রশ্নগুলো আমাদের তখনই জাগবে যখন আমাদের নিজেদের মধ্যে একটা কর্তব্যবোধ থাকবে, একটা দায়বোধ থাকবে, একটা নৈতিকভাবে যে দায়িত্ব বলে সেইটা থাকবে। কারণ যখনই আমি যে দেশের নাগরিক, আজকে আমি যখন ভারতীয়, আমি ভারতের নাগরিক এই কথাটা বলতেই আমার উপর কিছু অধিকার, যেমন আমার পাওয়ারও কিছু অধিকার থেকে যায়, তেমনি আবার দেওয়ারও কিছু অধিকার থেকে যায়। পাওয়ার যেমন অনেক অধিকার আছে, যে আমি দেশের নাগরিক বলে আমার যা যা সুবিধা, পাওয়ার সুবিধা সেইগুলো তো আছেই। জল, রাস্তা, অন্যান্য আরও যে সমস্ত মেডিকেল, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত পরিষেবাগুলো আমার পাওয়ার অধিকারের মধ্যে পড়ে। আবার ঠিক সেরকম আমার কিছু দেওয়ারও থাকে। এবার দেওয়াটা কিভাবে হবে? দেওয়াটা হবে কর্তব্য। আমারও একটা নৈতিক দায় থাকে, অর্থাৎ যেগুলো সেই আমার পাওয়াগুলোকে কোথাও আমার, মানে এখানে একা আমার তো নয়, যেই এটা একা আমার হয়ে যাবে তখনই সেটা হবে কনভিনিয়েন্স। অর্থাৎ আমি কোনো সুবিধা পাবো বলে বলছি, এখানে প্রত্যেকের কথা, এখানে দেশের কথা বলা হচ্ছে, যে যেখানে দেশের জনগণের অসুবিধা, যেখানে দেশের জনগণের প্রতি অন্যায়, যেখানে দেশের জনগণের থেকে বেশি কিছু মানে চেয়ে নেওয়া বা কোনো রকম অন্য কোনো রকম পরিষেবা না পাওয়া, যেমন প্রশাসন তো একটা পরিষেবা দেয় একটা দেশকে বা একটা রাজ্যকে। প্রশাসন আছেই এই জন্য যে তাদের বলা হয় নগর রক্ষক। অর্থাৎ নগর অর্থাৎ ছোট ছোট শহর, যেগুলো আগে নগর বলা হতো, সেই শহরে মানুষজনের যা অসুবিধা, যেমন চুরি হয়ে যাওয়া, যেমন কারোর সঙ্গে কোনো খারাপ কিছু ঘটা বা অ্যাক্সিডেন্ট ঘটা, এই সমস্ত ঘটনাগুলো যদি সমাজে ঘটে, কোথাও খুব বড় ঝগড়া লাগা, সামাজিক সুস্থতা যেখানে ব্যাহত করে, সেইখানে প্রশাসনকে আমাদের পাওয়া উচিত অ্যাজ আ নগর রক্ষক। কিন্তু আমরা কি পাই? প্রশাসন বলে কি এখন কিছু আছে যেটা একটা কনস্টিটিউশন মেনে কাজ করে, যেটা একটা সংবিধান মেনে কাজ করে? যেই আমি একটা প্রশাসনের একটা উর্দি পরে নিলাম, তখন যদি একটা উর্দি না পড়া লোক কিছু বলতে আসে, তখনই আমি তাকে কপচাবো, তুমি আমাকে শেখাবে, কনস্টিটিউশন শেখাতে এসেছো? কিন্তু সে জানে না এই কনস্টিটিউশনটা একা আপনারই জানা আছে তা নয়। এই কনস্টিটিউশনের ব্যাপারে সমস্ত বাসী জনগণের ওয়াকিবহাল থাকা উচিত, থাকেও অনেকে। তাই এই কথাটাই সাজে না যে আপনি আমাকে সংবিধান দেখাতে এসছেন, বা আপনি আমাকে যে ধরনের কথা আমরা শুনি পুলিশদের মুখে, প্রশাসনের মুখে। তো আজকের ডেটে তুমি এই যে ভোট আসছে, আমরা সবাই ভোট দেব, কিন্তু ভোট দেওয়াটা অবশ্যই আমরা ভোট দেব, ভোট দেওয়াটা আমাদের একটা কর্মের মধ্যে পড়েছে। কর্মটা অবশ্যই না করাটাও উচিত নয়, যেটা শ্রীকৃষ্ণও বলছেন স্বয়ং গীতাতে, যে কর্ম থেকে তুমি বিমুখ হবে না, তুমি কর্ম করা থেকে পিছিয়ে যাবে না,
তুমি কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাবে না, তাহলেই তোমাকে বলা হবে কাপুরুষ। অর্থাৎ তোমার যা কর্ম ছিল, কাপুরুষ অর্থে তোমার যা কর্ম ছিল সেইটার থেকে তুমি কর্মটা না করে কর্ম থেকে পালিয়ে যেতে চাইছো বা তুমি পালিয়ে যাচ্ছ। এইটা শ্রীকৃষ্ণের কথা। তো অবশ্যই কর্ম থেকে আমরা কেউ বিচ্যুত থাকবো না, কর্ম অবশ্যই করব, কিন্তু এটাও আবার দেখতে হবে কর্মটা আমরা কোন তরফ থেকে করছি। দুর্যোধনের তরফ থেকে করছি, ধৃতরাষ্ট্রের তরফ থেকে করছি, না শ্রীকৃষ্ণ বা অর্জুনের তরফ থেকে করছি। এইবার হচ্ছে কর্ম আছে অনেকগুলোই, আপনারা জানেন কর্ম আছে সকাম কর্ম, নিষ্কাম কর্ম। এখানে যদি আমরা নিষ্কাম কর্ম করার সুযোগ কিন্তু আমাদের এই একবার বছরে আসে, বছরে নয় যাই হোক আসে, ভোটের সময়টায়, মেনলি ভোটের সময়টায় আমাদের আসে। সকাম কর্ম করব না নিষ্কাম কর্ম করব, বেছে নেবে কে? বেছে নেবে না আমি বেছে না, আমি কে? না আমার বিবেক। আমার বিবেক বেছে নেবে যে আমি কি সকাম কর্ম করব। সকাম কর্ম কোনগুলো? না যেগুলো স্বার্থপরের মতন করব। ওই যে বললাম কনভিনিয়েন্স, ওই যে বললাম আরও আছে, যেমন কতগুলো ভাগ করে নেওয়া হয় কর্মকে, এই ভোটকে। যেমন একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স। একটা হচ্ছে তোমাকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে তোমাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, দিতেই হবে আমাকে ভোট, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স খাটানো হচ্ছে। এবার তোমাকে বিচার করতে হবে, তোমার বিবেককে পড়তে হবে, তোমার বিবেক কি বলছে তোমাকে পড়তে হবে, নিজের বিবেককে পড়তে হবে। তুমি যখন নিজের বিবেককে সত্যিকারের পড়তে শিখে যাবে, পড়তে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার বিবেক কি চাইছে, সকাম কর্ম করতে না নিষ্কাম কর্ম করতে। সকাম কর্ম করতে চাইলে তুমি কোনো কিছু না ভেবে ভোট দিয়ে দিতে পারো। ভোট ফোট এসব বাবা আমরা বুঝি না, আমার ভোট দিতে হয় তাই একটা দিয়ে দিলাম, তাও তো আমি দিতে আসছিলাম না, অমুক আমাকে বললো যাও ভোটটা নষ্ট করো না, দিয়ে এসো, অত করে বললো। আমার বাবা ঘরে রান্না আছে, বা আমার বাবা অমুকে যেতে হবে, আমার বাবা অফিসে ওই কাজটা আছে, আমার বাবা এখন যা কাজের চাপ, আমার বাবা অমুক, আমার বাবা তমুক করে আমি ইগনোর করলাম এই ভোটটাকে ইগনোর করে আমি ওই বাবা আমি রাজনীতি বুঝি না, ওই একটা ও দিলেই হলো। তুমি যে কোনো মহিলাদের, বিশেষ করে সাধারণ, খুব সাধারণ মহিলাদের মহলে গিয়ে বলো আচ্ছা তুমি কাকে ভোট দেবে, বলো ওটা কাকে একটা দিলেই হলো, কে অত দেখতে যায় বাবা। ওই সব বলো যে এবার যে দলের স্বামী যে দল করে বা ছেলে যে দল করে সেই দলের নাম নিয়ে বলে ওইরা এই তো করছে, ওদেরই দিয়ে দেবো, ওই তো ওরা ওকেই দেবো। জানো না ও কাকে কেন ভোট দিচ্ছে। মহিলা 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 করের সবাই কি নারী ডে, কি ডে যেন ভুলে যাই আমি, কি একটা ডে আছে না নারীদের, ওমেন্স ডে, ওমেন এম্পাওয়ারমেন্ট, এইসব যে বলে না, কোনো নারীদের দলে ঢুকে গিয়ে এই কথাটা বলবেন যে তুমি কাকে ভোট দেবে। সঠিক উত্তরটা কজনের কাছ থেকে পাও এটা একটু জেনে দেখো। ম্যাক্সিমাম মহিলারা ভোট দেয় স্বামী যে দলকে ভোট দেবে তাকেই, নিজের কোনো ইচ্ছে থাকে না। এইবার হচ্ছে ভোটটা কিন্তু এমন একটা জিনিস, এমন একটা কর্ম, এমন একটা অধিকার, এমন একটা দায়িত্ব, এমন একটা কর্তব্য যে ওটা শুধু তোমাকে নির্বাচন করতে হবে। না তোমার স্বামী নির্বাচন করে দেবে, না তোমার পুত্র নির্বাচন করে দেবে, না তোমার বাবা নির্বাচন করে দেবে, না তোমার মা নির্বাচন করে দেবে। ওটা শুধুই তোমাকে নির্বাচন করতে হবে যে তুমি কাকে ভোট দেবে। কিন্তু আমাদের দেশে দেখো ম্যাক্সিমাম মহিলারা ভোট দেয় যে ওই স্বামী যাকে দিচ্ছে তাকেই দেবো, তার নিজের কোনো চাওয়া পাওয়াই থাকে না। যেমন তার নিজের জন্য আমি একটু এখন চা খাবো বসে, এটা যেমন তারা রাখেনি, এটা কিন্তু অন্য সমাজ বা পরিবেশ বা পরিবারের দোষ নয়, এটা তার সেই মহিলার নিজের দোষ যে সে নিজের জন্য একটা জায়গা রাখেনি। ধুরন্ধর শুধু সিনেমা দেখলেই হয় না, ধুরন্ধর অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যাপারটা কারোর রক্তে থাকে। তুমি যদি নিজের জায়গাটা নিজেই তৈরি না করো যে ভাই আমিও তো মানুষ, তো আমারও তো একটু ইচ্ছে করে ঘুরতে যাই,
একটু একাই বেড়াতে যায় বা একা কিছু একটা খায়, হয়তো সেটা কেউ পছন্দ করে না, কিন্তু আমরা কি করিনি, বাড়ির মহিলারা কি করে না, ওটা ও খাবে না, ওটা সে খাবে না, ওটা ও পছন্দ করে তাই হলো, ওটা সে পছন্দ করে তাহলে অবশ্যই করব, অবশ্যই তাদের সবার কথা ভাববো। তাই জন্যই তো আমরা মা জাতিটাই এরকম, যে সমস্ত সন্তানদের একইভাবে দেখে এবং একইভাবে তাদের জন্য সেবার একটা কর্ম নিয়ে তারা সেবা করে যায়। এখানে মাকে কখনো না ভয় পাওয়াতে হয়, না প্রেশার দিতে হয়, না ইনফ্লুয়েন্স দিতে হয়। ঠিক ভোটটাও প্রত্যেকটা মাকে আমি বলবো, ঠিক তোমার ভোটটাও ওইভাবেই নির্বাচন করো। তোমার স্বামী যাকে দিচ্ছে তাকে নয়, তোমার পুত্র যাকে দিচ্ছে, তোমার বাবা যাকে দিচ্ছে, তোমার মা যাকে দিচ্ছে তাকে নয়, তোমার কি মনে হচ্ছে সেই ঠিক এই বিবেচনা করে, অর্থাৎ সেই দায়িত্বটা, সেই কর্তব্যটা, সেটা অনলি তোমার, সেই কর্মটাও তোমার নামে লেখা হবে। সেই কর্ম তোমার স্বামীর কর্ম স্বামীর থাকবে, বাবার কর্ম বাবার থাকবে, পুত্রের কর্ম পুত্রের খাতায় লেখা হবে। তাদের কর্ম যেমন তোমার সঙ্গে জুড়বে না, তোমার কর্ম তেমনি তাদের সঙ্গে জুড়বে না। এই ক্ষেত্রে মহিলাদের কথা ইচ্ছে করেই বলছি, কারণ মহিলারা খুব বেশি বোকা এই সব দিকে। শুধু বইয়ের পাতা পড়লেই হয় না, ইভেন অফিসেও আমি দেখেছি, অফিসেও আপনি বসে, যেখানে মহিলারা টিফিন খায়, যেখানে মহিলারা একটু বসে গল্প করে, ছুটির আগে কোনো মহিলার, চারটে মহিলার সঙ্গে আপনি যখন আসছেন, ওখানেও কোনো আর বাবা ও ভোট দিয়ে কি হয়, দিয়ে দেবো যাকে একটা খুশি, এই তাদের ম্যাক্সিমাম মহিলাদের উত্তর হয় ওই দিয়ে দেবো যাকে একটা খুশি, ও আমি যাব না বাবা, ওর বাবাকেই বলবো দেখো। এইরকমও আছে। আর এই জন্যই কি হয়ে গেছে যে আমরাই সুযোগ করে দিয়েছি আমার ভোটটা আরেকজনকে দেওয়ার জন্য, বা আমার ভোটটার কোনো মানে আমার কাছে কোনো ভ্যালু নেই এইটাও দেখানোর জন্য। তাহলে আমার নৈতিক দায়িত্বটা কোথায় হলো? তাহলে আমার নৈতিক দায়িত্ব কি, আমার নাগরিক হিসাবে কি দায়িত্ব? নাগরিক হিসাবে তো একটা দায়িত্ব থাকে। ওই যে বললাম, আমি যখন ভারতীয় নাগরিক, দেশ আমার যখন ভারত, তখন তার উপর আমার কিছু দায়িত্ব থাকে, রাজ্যর ওপরও কিছু দায়িত্ব থাকে। এইবার যদি রাজ্য তোমাকে দায়িত্ব দিতে গিয়ে মাথায় বন্দুক ঠাকিয়ে ইনফ্লুয়েন্স খাটায়, ফিয়ার তৈরি করে, প্রেশার তৈরি করে, তাহলে আমি সেখান থেকে সরে আসব। অবশ্যই আমি সেখানে যাব না, কারণ সেটা আমার প্রত্যেক মানুষের জন্য সেটা অনুচিত হবে, সেটা ধৃতরাষ্ট্রর সঙ্গে দাঁড়িয়ে যাওয়া হবে, যেটা একদমই উচিত না, যেটা মহাভারত আমাদের দেখাচ্ছে। সেই জন্য আমি বলবো যে তোমরা এবার কে কি করবে, কে কিভাবে ভোট দেবে, কে কে ভাবছো আমি সকাম কর্ম করব বা আমি নিষ্কাম কর্ম করব। ফেসবুকে আমি একটা জিনিস দেখি ভাই, ফেসবুকে মানে কেউ বাকি থাকে না, এমন কোনো লোককে দেখিনি যে আমি এটা পারি না বলছে, বা আমি জানি না কেমন কি ভোটের ব্যাপার, রাজনীতিটা বুঝি না, বা কেউ বুঝিয়ে দাও, বা কেউ বলো। সবাই হচ্ছে ভরে ভরে, তাদের মাথা ভর্তি জ্ঞান, তাদের কি বলবো, গীতার কথাও অনেকে টেনে আনে, যে মানে জানে না, সেটার মানে সে জানেই না, সে বুঝেইনি কি বলছে। এবার তুমি বলবে কি করে বোঝা যায়? যদি তাই হতো, আমি বারবার একটা কথা বলি, যদি সত্যি সেই ভালো মানুষগুলো অত অত লক্ষ কোটি মানুষ ভালো মানুষ থাকতো, তাতে সমাজই অন্যরকম হতো। তাহলে তো আমরা একটা ধুরন্ধর দেখে হাততালি দিতাম না। ধুরন্ধর দেখিয়েছে ওখানে, ধুরন্ধর অর্থাৎ ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্সি দেখানো হয়েছে। ওই ব্রিলিয়েন্সিকে আমরা ভালোবাসি, বুদ্ধিটা আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা নিজেদের বুদ্ধি খেলাই না। আমরা তখন যখন নিজেদের বেলায় আসে, তখন আমরা বলি ও বাবা রাজনীতি বুঝি না ওইসব। একজনকে আমি বললাম যে যে আপনি দেখেছেন ধুরন্ধর, ওনার সঙ্গে আমার একটু ভালো পরিচয়, তাই আমি বললাম যে ওনারা ইন্ডিয়ান ইয়েতে ছিলেন, আর্মিতে ছিলেন। এক সময় বললাম ধুরন্ধর দেখেছেন? বললেন যে না ধুরন্ধর দেখি না, সিনেমা টিনেমা দেখতে ইয়ে হয় না। তো আমি বললাম না সেটা ঠিক আছে, কিন্তু ধুরন্ধরটা এই বললাম আমি, যেটা আমার যতটা ভালো লেগেছে, যে যে দিকটা নিয়ে আমি বললাম। কারণ একটা সিনেমাকে অবশ্যই সিনেমা হিসেবেই দেখব, কিন্তু তার মধ্যেও আমরা দেখব যে কতটা সত্যিকে তুলে আনা হয়েছে, এবং
তার সঙ্গে কতটা রিলেট করা যাচ্ছে তার জন্যই না আমাকে টাচ করছে, বা এত এত মানুষকে টাচ করছে। আজকে 7 দিনে যে ধুরন্ধর সিনেমাটা 1000 কোটি কি বলে 1000 কোটি ইয়ে করে নিয়েছে, মানে আর কি কামিয়ে নিয়েছে টাকা, তার মানে কত কত মানুষ দেখেছে সারা ভারতবর্ষে, বা ভারতবর্ষের বাইরেও দেখেছে কিনা সেটাও কাউন্ট হয় কিনা আমি ওইসব জানি না, আমি একটা এমনি যেগুলো দেখছি সেগুলোই বললাম। তো এই যে তার মানে অনেক মানুষ দেখেছে। আর দেখছি অনেক বাঙালি, যেসব বাঙালিরা উড়ি দেখেনি, যেসব বাঙালিরা তানাও দেখেনি, যেসব বাঙালিরা সেনা দেখেনি, সেই সব বাঙালিরা কিন্তু ধুরন্ধর দেখেছে। তো এই যে বললাম, আর এই যে সিনেমা বলে ওটাকে বাদ দিয়ে দেওয়া, তারপরে যাই হোক উনি হয়তো জানেন না, আমি ওনাকে বললাম যে দেখো এই 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 ব্যাপারটা রয়েছে, এবং শুনলাম তখনই শুনছি ওনাকে একজন বলেছে, আমি এই জন্যই কথাটা এলাম, আমি ভীষণ ভুলে যাই, এই জন্য আমি কথাটা এলাম, তখন শুনলাম ওনাকে একজন, ও বললো আমার একজন পরিচিত গেছিল, সে বলেছে খুব মারকাটারি রয়েছে। আমি বললাম কী বলছো, এরকমভাবে যদি এইবার এই যে এই কথাটা ও খুব মারকাটারি রয়েছে, আমি বললাম তোমার ঘরে ঢুকে যদি তোমার কাপড় টেনে খুলে দেয় কেউ আর তোমার স্বামীকে সামনে মেরে দেয়, তারপর যখন তোমার ছেলে তাকে পাবে হাতে, তখন কি সে ছেড়ে দেবে? তখন সে বুঝতে পারলো। তো এই যে একজন মারকাটারি বলে এগিয়ে যাওয়া, আর আমি ওই মারকাটারিটা যে হয়নি সেটা বলিনি, কারণ মার তো মেরেইছি আর মারবেই। কারণ যখন তোমাকে কেউ এরকম বলে দেয় হিন্দুদের কোনো, আর বারংবার এইসব সিনেমায় দেখাচ্ছে, কি বলে আমাদের ওই, আমি তো ভুলে যাওয়ার নাম, আরে বেবিতে বোধহয়, মোস্ট প্রবাবলি বেবিতে, যদি খুব ভুল না করি, বেবিতে দেখানো হয়েছে যে ওখানেও ওই পাকিস্তানে দাঁড়িয়ে একজন কি নাম, সে বলছে আরে হিন্দু ডরপক হ্যায়, আরে ইন লোগোं को कुछ करना नहीं आता, আরে ये लोग 2 बार बकेंगे फिर चुप हो जाएंगे। এই যে এইভাবে যখন তোমাকে কেউ বলবে, তখন যদি তোমার রক্ত গরম না হয় ভাই, তাহলে তো তুমি মহাভারত না পড়ে থাকাই ভালো, আমি বলবো। মহাভারত তোমার মধ্যে মানে কি বলবো, মহাভারত পড়োনি, মহাভারতকে দেখোইনি ভালো করে, বা মহাভারতকে বুঝতেও পারোনি, মানে বোকা মূর্খই বলবো তোমাদের, আর কি বলবো, এই খুব সোজা ভাষায় বলতে গেলে বোকা মূর্খ অপগণ্ড এসবই বলতে হয়। যদি কেউ এইরকমভাবে দেখেছে সিনেমাটা যে খুব মারকাটানি মানে এখানে তাদেরই মেরেছে যারা দেশের শত্রু, দেশের শত্রু ছাড়া আর কাউকে ওরকমভাবে মার দেখানো হয়নি, যেটাকে আমরা বলি খুব মারকাটারি। আমরা কাকে বলি, যে একটা ওই ধরো একটা খুব মিনিমাম একটা সিনেমা যেগুলো হয়, যে পাঠান দেখলে বা আরও কিছু এই ধরনের সিনেমা দেখলে তখন তুমি বললে এটা খুব মারকাটারি সিনেমা হয়েছে, সেইগুলো ঠিক হয়। কিন্তু ধুরন্ধর 1 এবং 2, ধুরন্ধর যদি একটাই সিনেমা, ওটাকে পরে ভাগ করা হয়েছে, তো যাই হোক, ধুরন্ধর দেখে যদি কেউ বলে মারকাটারি সিনেমা, তাহলে তো তাকে আমি বলবো সে দেশ মানেই জানে নাকি, দেশের জন্য ভক্তি। এই যে আমি প্রথমেই বললাম আমি দেশের নাগরিক, যখনই আমি দেশের নাগরিক, তখনই আমার ওই নাগরিক বলেই কিছু অধিকার যেমন আমার পাওয়ার হয়ে যায়, মানে পাওয়ার জন্য আমি অথরাইজড হয়ে যাই, তেমনি আমার কিছু দেওয়ারও থাকে। দেওয়াটা কি? দেওয়াটা কর্তব্য। দেওয়াটা হচ্ছে একটা কর্তব্য। তোমার এবার যা কর্তব্য, ওই কর্তব্য সেগুলো তো প্রথমে আমি বলেই দিয়েছি। তো এইভাবে যদি তুমি না দেখো, তাহলে তুমি জীবনে বেঁচে আছো কেন ভাই? তুমি জীবনে তুমি জানো কেন তুমি হয়েছো, জন্মেছো, তুমি কেন জন্মালে, তুমি কেন এই জীবন বইছো? মানে এই যে এইগুলো গীতাতে এইগুলোকে বলা হয়েছে নরের মানে মানে পশুর থেকেও অধম, পশুরও অধম, মানে রীতিমতো শুকর শাবক বলে বলা হয়েছে এদেরকে, রীতিমতো। তোমরা গীতা খুলে দেখে নেবে, দ্বিতীয় অধ্যায়, তোমরা শ্লোকগুলো দেখে নেবে, গীতার 2য় অধ্যায় সম্ভবত এই শ্লোকগুলো আছে, যে মানুষ, আমি মানুষ হয়ে কেন জন্মালাম? আমি তো 84 লক্ষ জনি পার করে মানুষ হয়ে জন্মালাম ভাই, 4 লক্ষ জনি আমি শুধু মানুষ হয়েই এসছি, এই একটাই মানুষ নয়, এই একটাই আমার নয়। আজকে এই শরীরে এসছি, এই শরীর কর্মের উপরে দাঁড়িয়ে থাকবে, আদৌ আবার আমার শরীর আসবে, অন্য শরীরে আমি আসবো কি আসবো না, আসলে আমি কিভাবে আসবো,
আরও এমনভাবে আসতে পারি যেখানে সত্যি ওই রকম মারকাটারি তোমারও আসবে আর তোমাকে মায়ের পেটেই লাথ মেরে তোমাকে পুড়িয়ে মেরে দেবে, এরমও হতে পারে। সেটাও আমার একটা আশাই হবে, আস্তে আস্তেও আসলাম না, আবার জন্মাতে হবে। এইগুলোকে তুমি বলবে, এগুলো যদি তোমার মনে হয় যে এগুলো গল্প, তাহলে তো কিছু বলার নেই ভাই। তাহলে তোমরা জন্মেছো, তোমরা মরে যাবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে বলে তোমরা খাও দাও, পেট ভরো আর শুয়ে পড়ো, এই হচ্ছে কাজ। দায়িত্ব কর্তব্য যদি করতে হয়, মানুষ বলে, শুধুমাত্র মানুষ হয়ে জন্মেছি বলে, আমি কুকুর হয়ে জন্মাইনি, আমি পিঁপড়ে হয়ে জন্মাইনি, আমি চিল হয়ে শকুন হয়ে জন্মাইনি, আমি পায়রা হয়ে জন্মাইনি, আমি গরু বা অন্য কোনো ইয়ে হয়ে জন্মাইনি। আমি কি হয়েছি না মানুষ হয়েছি। মানুষ কেন না বিচার করতে পারি, বোধটা আমার আছে। তো বোধ কোথায় যদি আমি নাই জানি যে আমি কেন জন্মেছি, এটা আমার কততম জন্ম, যে সেটাই আমি না পড়তে পারি। পড়বো কি করে? না বিবেককে পড়তে হবে। সকাম কর্ম আর নিষ্কাম কর্ম কিভাবে হবে সেই জায়গাটায় দাঁড় করাতে হবে। এরপর তুমি যখন বাটন টিপতে যাবে, এত কিছু ভাবনার পর, নিজের সঙ্গে পড়াশোনার পর, তারপরে তুমি যখন বাটন টিপতে যাবে, তখন সেটা তোমার মাথা, তোমার ব্রেন তোমাকে বলে দেবে এটা সকাম কর্ম করবে না এটা নিষ্কাম কর্ম করতে যাবে। তখন তুমি যেইটা তোমার মনে হবে জানা এইটাকে সকাম কর্ম ততক্ষণে তুমি জেনে গেছো, নিষ্কাম কর্ম ততক্ষণে তুমি জেনে গেছো। এইবার বাটন তোমার সঠিক জায়গায় পড়বে, কারণ ওই বাটন, ওই তোমার একটা আঙুলের কালির দাগটা শুধু একটা কালির দাগ নয়, ওই আঙুলটা তোমার প্রজন্মের ভবিষ্যৎও কিন্তু রচনা করবে, তোমার আঙুলের ওই একটা ছাপ। তাই আমি বলবো যে ভোটটাকে শুধুমাত্র একটা খেলা হবে করে একটা খুব খেলো করে দিও না। যাকেই ইয়ে করবো যে ভোটটা খুব একটা খেলো ব্যাপারই নয়। ভোটটা কি সেইটা আগে বুঝতে হবে যে ভোটটা কি না। ভোটটা তোমারই অধিকার, তুমি নির্বাচন করছো, কাকে নির্বাচন করছো। তুমি ওই আঙুলের একটা বাটন টিপবে, ওটাতে কী হবে সেইটা তোমাকে ভাবতে হবে, যে তুমি যাকে চুজ করছো সে তোমার হয়ে কাজ করবে। ঠিক যেমন ঘরের পরিচারিকাদের তোমরা রাখো, যেমন তোমার ড্রাইভার রাখো যে পরিষ্কারের জন্য, যদি ড্রাইভার রেখেও তাকে একটা মাইনে দিয়েও যদি সে ঠিক সময় মতন তোমাকে ড্রাইভ করে না নিয়ে যায়, সে গাড়ির ইয়ে না দেখে, দেখাশোনা ঠিক মতো না করে, তাহলে কি তুমি মাইনে দেবে? তাহলে কি তুমি চুপ করে মেনে নেবে? তোমার পরিচারিকা যদি তোমার বাড়িতে এসে তোমার যেটা খেতে পারো না সেই রান্নাটা করে, তুমি কি মেনে নেবে? বা তোমার মতন যদি ঘর সে এসে শুধুই টিভি দেখছে আর শুধুই অমুক করছে, তুমি কি মেনে নেবে? তাহলে বাটন নেবার কোথায় টিপবে সেইটা তোমাকে আগে বিচার করবে, তারপরে কাজ করবে। আর কি একটা কথা আছে তোমরা সবাই জানো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে এই পর্যন্ত বললাম, দেখি কালকে আবার এই নিয়েও কথা বলতে পারি বা অন্য কিছু নিয়ে আসব, যেটা মনে হবে। তোমরা সবাই ভালো থেকো। সবার মধ্যেই ধুরন্ধর আছে, তাকে জাগাতে হবে, সকামের দিকে নয় নিষ্কামের দিকে। তাই হর হর ধুরন্ধর, হর হর মহাদেব, এটাই বলবো। চলি, ভালো থাকবে সবাই।